আজকে রান্না করব আমি হলো সুজি রান্না করব। তো এখানে সুজি নিয়ে নিয়েছি আর সাথে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। সুজিগুলো এখন আমি ভেজে নেব। এইভাবে রান্নাটা করব সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। সাথে নিয়ে নিয়েছি গোড়া দুধ আর এদিক দিয়ে আছে কিশমিশ। তো এগুলা দিয়ে সুজিটা রান্না করব। আর এখান দিয়ে সসপ্যানটা বসিয়ে নিছি। তারপরে সুজি দেওয়ার জন্য আমি এখান দিয়ে গরম পানি করে দিয়ে সুজিটা রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন সবাই। আশা করি সবাই। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিব। অল্প করে হালকা পাতলা করে ভেজে নিব। কড়াইতে নাই সসপ্যানে নিয়ে নিছি। অল্প করে এভাবে করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব সুজিটা। অল্প করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, গ্রান আসে। তো আপনারা চাইলে সুজিটা অল্প করে ভেজে নিতে পারেন। হালকা করে ভেজে নিতেছি। এখন ভিডিওটা আরম্ভ করে নিব। তো এলিজা কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন। এলিজা কিচেনে গিয়ে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে। সুজিটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। যেহেতু গরম পানি আগে থেকে করে রাখছিলাম, তারপরে এখন দিয়ে দিব। তো সুজিটা দিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন, যে যেরকম মিঠা খান সেরকম দিবেন। এখন অল্প লবণ দিয়ে দিব। সাথে দিয়ে দিব কতগুলো কিশমিশ। মানে গোড়া দুধটা আমি অ্যাড করে নিব, গুলে নিব। তারপরে সুজির মধ্যে দিয়ে দিব। তো গোড়া দুধটা আমি গুলে নিছি, এখন সুজির সাথে দিয়ে দিব। এখন আবার অল্প অল্প করে ভালোভাবে একবারে গ্যাসটা লো মিডিয়ামে রেখে কষিয়ে নিব। একবারে কষা কষা করে রান্নাটা করে নিব। তো আমার সুজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর কষা কষা হয়েছে। একবারে খাইতে কিন্তু অনেক মজা লাগে। এখন নামিয়ে নিব সুজিটা। একবারে কষা কষা এভাবে রান্না করে এখন আমরা খেয়ে নেব। অল্প করে খাও। হ্যাঁ, গরম 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 গরম। ও গরম গরম আছে, খাও খাও। হ্যাঁ জোরালো। এবারে নিয়েছি। তো এখন সুজিটা খেয়ে নিব। অনেক মজা হয়েছে। আপনারা ওইভাবে রান্না করে খাবেন। তো আজকের ভিডিওটা এখন পর্যন্ত। সবাইকে টাটা।